বিজেপির এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ঢোল বাদ্য বাজিয়ে পেস্টন ব্যানার উড়িয়ে গান ও নাচের তালে তালে তরুণ যুবক ও বয় বৃদ্ধরা দলে দলে এক ব্যতিক্রমী আয়োজনে এবং উপভোগ করা ও ঐতিহ্যবাহী পরিবহন দেখার জন্য শ্রমিক পার্টির কর্মী সমাবেশে যোগ দেন। 20 অক্টোবর সোমবার বিকাল 4টায় ভোলা সদর উপজেলা কাচিয়া শাহমাদার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শ্রমিক পার্টির ইউনিয়ন আহ্বায়ক কমিটি উপলক্ষে কর্মী সমাবেশ করা হয়। বিজেপির শ্রমিক পার্টির ভোলা জেলা আহ্বায়ক আলাদ জামাল উদ্দিন চকেট বলেন, গরুর গাড়ি একসময় গ্রামীণ বাংলার একটি ঐতিহ্যবাহী পরিবহন ব্যবস্থা ছিল, যা ফসল পরিবহন এবং যাত্রী বহনের জন্য ব্যবহৃত হতো। এটি বলদ বা ষাঁড় দ্বারা পরিচালিত 2 বা 4 চাকা একটি যান। আধুনিক যানবাহনের আগমনের কারণে এর ব্যবহার কমে গেলেও গরুর গাড়ির দৌড়ের মতো ঐতিহ্যবাহী অনুষ্ঠান এখনও বিভিন্ন গ্রামীণ উৎসব ও মেলায় দেখা যায়। আজ আমি আমার নেতার মার্কা উপলক্ষে আমি সরাসরি গরুর গাড়ি নিয়ে এসেছি। এই কাছের ইউনিয়নের সকল মানুষকে আমাদের অত্যন্ত পুরনো ইতিহাস যে বাস্তব গরুর গাড়ি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ। এরকম দেখবেন 26 সালে আপনাদের ভোটের মাধ্যমে আপনারা যদি সবাই একতাবদ্ধ হয়ে ভোট দিয়ে ফেরেশতা আন্দালিব রহমান পার্থ ভাইকে এই ভোলা এক আসন থেকে এমপি বানাতে পারেন, ইনশাআল্লাহ সে নিশ্চিত মন্ত্রী হবেন এবং আমাদের এই ভোলার সকল উন্নয়নের কাজ অব্যাহত থাকবেন। বিজেপির জেলা সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ বলেন, আজ আমি শ্রমিক পার্টির কর্মী সমাবেশে যা দেখেছি আমি নিশ্চিত আপনারা আন্তালিব রহমান পার্থকে ভোলা থেকে এমপি বানাবেন। যদি তিনি এমপি হন তাহলে তিনি মন্ত্রী হবেন এবং ভোলার উন্নয়নে কাজ করবেন। সেই মহান নেতা ইতিহাসে শত বছরের ক্ষতধর্ম পুরুষ নাজুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। নাজুর রহমান যখন রাজনীতি আসেন তখন ভোলা বিদ্যুতের আলো ছিল না, ভোলাতে কোনো অবকাঠামো ছিল না। প্রতি বছর হাজার হাজার ডায়রিয়া হাজার শিশু মারা যেত কলেরায়। সেই নাজুর রহমান ভোলার মানুষের উন্নয়নের জন্য, ভোলাকে আলোকিত করার জন্য, ভোলাকে শিক্ষাকে সম্প্রসারিত করার জন্য এমন কোনো কাজ নাই যিনি তা করেন নাই। তারই ধারাবাহিকতায় আমাদের নেতা ভোলার সোনার সন্তান ফেরেশতা আন্দালিব পার্থ। বিজেপির জেলা সভাপতি আমিনুল ইসলাম রতন বলেন, আমি আজ একটি পরিবারের কথাই বলবো, যিনি আওয়ামী লীগের দাহক ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার নির্যাতনে একটি পরিবারই ধ্বংস হয়েছে। সেই পরিবারটি হলো মরহুম জিয়াউর রহমানের পরিবার। আমি বাংলাদেশ জাতীয় পার্টি একজন নগণ্য কর্মী। আজকে একটি পরিবারের কথা বলবো। বিগত আওয়ামী ফ্যাসিবাদের যে হত্যাকর্তা তখনকার প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা 17 বছর যে তার রাম রাজত্ব চালিয়েছিলেন, তার এই রাম রাজত্বে যে একটি পরিবার সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল, চিকিৎসার অভাবে মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছিল, আমি বলতে চাই বাংলাদেশে সেই ফ্যাসিবাদ সরকারকে হটিয়ে দেওয়ার জন্য একমাত্র পরিবার হচ্ছে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের পরিবার।